বর্তমান যুগে হিডেন স্টোরেজ খুবই ট্রেন্ডিং চলছে, আর প্রতিটি বাড়িতেই এই হিডেন স্টোরেজ সবাই তৈরি করছে। তো চলো দেখে নেওয়া যাক এই হিডেন স্টোরেজ কিভাবে আমরা তৈরি করব। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা এই রকম দুটো ব্যাস রেডি করব। এই দুটো একটা ওপরে লাগবে আর একটা নিচে লাগবে। এই যে মাঝে দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1.5 ইঞ্চি তৈরি করেছি, কারণ আমাদের কেবিনেটটা এর মধ্যে ফিট করতে সুবিধা হবে। তো এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি হাইট করেছি, আর দুটোর মধ্যে কিন্তু আমরা চ্যানেল দিয়েছি যাতে আমাদের লংজিভিটি অনেকটাই বেশি হয়। আর ডিপথের কথা যদি বলে রাখি, তোমাদের কেবিনেটের ভেতরে যতটা ডিপ আছে তার থেকে তোমরা 1/2 ইঞ্চি ছোট করবে। আর এখানে আমরা কি করেছি, মাঝের যে 1.5 ইঞ্চি মোটা যে সেকশনটা আছে সেটা কিন্তু সাইডের থেকে 9 mm আমরা তুলে ফিট করেছি, যাতে আমরা ওপরে যখন কেবিনেট করব আমাদের যে 9 mm গ্যাপটা থাকবে সেটা কিন্তু ইজিলি স্মুথ রান হবে। ওয়ার্ডরোবের একটা জায়গা আমরা গ্যাপ 9 ইঞ্চি রেখেছিলাম, আর এই 9 ইঞ্চি সেন্টারের মাঝে নিচে এইরকম একটা সেকশন আমরা ফিট করে দেব। নিচের সেকশনটা দেখতে পাচ্ছ, স্ক্রুগুলো টাইট করে দেওয়ার পর ইজিলি রান করছে। ঠিক একইভাবে ওপরের যে সেকশনটা আছে এটাও আমরা সেন্টার করে এখানে স্ক্রু দিয়ে আমরা টাইট করে দেব। তো ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে একটা ছোট্ট ভালোবাসার একটা কমেন্ট করে দিও। আর একটা কথা তোমাদের সাজেস্ট করব, এখানে কিন্তু কোনো প্রকার লোহার স্ক্রু কিংবা স্টার হেডের স্ক্রু তোমরা টাইট করবে না, কারণ এগুলো যদি একবার নষ্ট হয়ে যায় সেখানে কিন্তু এটা খোলা অনেক কষ্টকর হয়। কারণ এটা সম্পূর্ণ ফোল্ডিং থাকবে, যাতে চ্যানেলটা ভবিষ্যতে যদি খারাপ হয়ে যায় আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। এগুলো ফিটিং করার কাজ শেষ হয়ে গেলে আমাদের যে কেবিনেট ছিল সেটা আমরা ডিপে কিন্তু 1 ইঞ্চি কম করেছি, কারণ এর মধ্যে আমাদের একটা পাল্লা আছে। কেবিনেটটা আমরা পুরোটা খোলার পরে পাল্লাটা যাতে খুব সহজেই আমরা খুলে দিতে পারি। এবার আমাদের চ্যানেলের যে এই ব্যাসটা আছে এই ব্যাসের মধ্যে কেবিনেটের ওপর থেকে আমরা স্ক্রু করে দেবো, কারণ কখনো যদি আমাদের চ্যানেল খারাপ হয়ে যায় আমরা খুব সহজেই এই দুটো স্ক্রু খুলে পুরো পার্টটা আলাদা করে চ্যানেল পরিয়ে আবার কিন্তু আমরা কেবিনেটটা ফিট করতে পারবো। একইভাবে ওপরের যে ব্যাসটা আছে সেই ব্যাসে কিন্তু আমরা দুটো স্ক্রু আবার ওপর দিকেও লাগিয়ে দিচ্ছি। এবার আমাদের কিন্তু কেবিনেটটা সম্পূর্ণভাবে ফিট হয়ে গেছে। তো এবার আমরা লাগিয়ে দেখে নেবো এটা সেই হিসাবের কাজ করছে কি না। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমাদের যে সেই হিডেন স্টোরেজ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। আর এটা কিন্তু আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও আমি এরকম একটা হিডেন স্টোরেজ বানিয়ে তোমাদের দেখেছিলাম, যারা দেখোনি সেই ভিডিওটাও দেখে নিতে পারো। এবার অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগবে, এত বড় একটা কেবিনেট, এই ওপরে এক সেট চ্যানেল নিচে এক সেট চ্যানেল, এটা লোড নিতে পারবে কিনা। এটা কিন্তু আমাদের 40 কেজি 40-40-80 কেজি ক্যাপাসিটির চ্যানেল দেওয়া আছে। আর ওপরে কিন্তু তার জন্য আমরা 1.5 ইঞ্চি মোটা করে এইভাবে জগাড়টা বানিয়েছি, যাতে খুব সহজেই লোড নিতে পারে। আর এটা শুধু হিডেন স্টোরেজ নয়, এটা অল্প জায়গার মধ্যে তোমার যাবতীয় সমগ্র জিনিসপত্র এই এটার মধ্যে রাখতে পারবে। আর এটার মধ্যে অ্যাকচুয়ালি ড্রেসিং হিসাবেও কিন্তু একে ব্যবহার করা যায়। আর প্রথমেই তোমাদের আমি বলেছিলাম যে কেবিনেটটা কিন্তু আমরা ডিপে 1 ইঞ্চি কম করেছি, কারণ আমরা এর মধ্যে যখন পাল্লা লাগাবো আর পাল্লার মধ্যে যদি আমরা মিরারও লাগাই তাহলে কিন্তু কোনো আমাদের অসুবিধা হবে না। তার জন্য কিন্তু আমরা 1 ইঞ্চি গ্যাপ রেখেছি। এবার আমরা সামনের দিকের যে প্লাইটা আছে সেটা কিন্তু আমরা স্ক্রুতে টাইট করে দেবো, আর তারপরে কিন্তু আমাদের আলমারির সাথে যে ফিনিশিং লুক সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ আলমারির যে ফেস মানে শাটারের লেভেলে সামনের দিকে প্লাইটা লাগিয়ে দেওয়ার পর একই লেভেলে বরাবর হয়ে গেছে। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও।